সালামু আলাইকুম। ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বীজগাণিতিক রাশির ম্যাথগুলো মানে এমসিকিউ এর যে ম্যাথগুলো আছে এগুলো সলভ করা যায়, এটার আমরা দ্বিতীয় পর্ব আজকে শিখব। আমরা বীজগাণিতিক রাশির যে এমসিকিউ গুলো আছে এগুলো সাধারণ যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে অর্থাৎ MS-100 যে সিরিজ, এই সিরিজের ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই ম্যাথগুলো সলভ করব। আসো আমরা পর্যায়ক্রমে ম্যাথগুলো সলভ করি। দেখো এখানে একটা লেখা আছে x² + 2 = 3x হইলে x-2/x² এর মান কত। এটা অতি সহজে কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে করা সম্ভব। তাহলে প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে, x² মানে যে আলফা প্রেস করে x² প্লাস 2 ইকুয়াল মানে যে আলফা ক্যালক ইকুয়াল 3x, তাহলে 3x চাপলে এরপরে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ অর্থাৎ ইম্পর্টেন্ট কাজটা এখন তোমাকে করতে হবে। এখন একই সাথে পরপর চারটা বাটন তোমাকে প্রেস করতে হবে, সেটা হচ্ছে শিফট, এই যে ক্যালক 1 ইকুয়াল, এরপরে শিফট ক্যালক। দেখো একটা মান চলে আসছে কিন্তু 1, যা আছে আসুক। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেট দাও, দিয়ে এক্স মানে হচ্ছে তোমার এই যে আলফা দিয়ে x-2/x, এই যে আলফা এক্স, এই যে ইকুয়াল দাও, দিয়ে স্কোয়ার দাও, এই যে স্কোয়ার। তারপরে তোমাকে এই যে ইকুয়াল বাটন প্রেস করো, দেখো চলে আসছে 1। তাহলে সুতরাং তোমার রাইট আনসার হচ্ছে 1, এই যে অপশন হচ্ছে 1, এই যে 1। এরপরে দেখো চলে আসো, আবারও দেখো এই যে এটা দেখো 2x-1/3x = 2 হইলে 3x-1/2x এর মান কত। তাহলে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এবং এটা একটু ঝামেলা আছে, কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে দেখো কত সহজে 5 সেকেন্ড সময় লাগবে তোমার। তাহলে এখানে জাস্ট তুমি করবা কি 2 এই যে আলফা এক্স ইকুয়াল, এই যে আলফা ক্যালক ইকুয়াল 2 তোলা শেষ। এখন তোমার কাজ হচ্ছে একই সাথে পরপর চারটা বাটন প্রেস করা। সেই বাটনগুলো হচ্ছে যে শিফট ক্যালক 1 ইকুয়াল, তারপরে আবারও দুইটা বাটন শিফট ক্যালক। তাহলে মান চলে আসছে। এখন তোমাকে করতে হবে কি 3x, তার মানে 3 শিফট তোমার আলফা এক্স 3x-1/2x, তাহলে 2x ইজ আলফা এক্স 2x। তুমি চাপছো, এখন তোমাকে করতে হবে কি ইকুয়াল বাটন প্রেস করতে হবে। এই যে ইকুয়াল বাটন প্রেস করো, দেখো 3 আসছে, দেখো তোমার অপশনে 3 আছে, যে ঘ নাম্বার 3, এই যে রাইট আনসার হচ্ছে 3। এরপরে চলে আসো, দেখো একদমই ইজি, জাদুর মতো কাজ করে। এই যে সাধারণ যে MS-100 যে সিরিজের ক্যালকুলেটর, এটা দিয়ে কিন্তু এই ম্যাথগুলো করা সম্ভব। এরপরে চলে আসো এক্স এই যে x-2 এই যে ইকুয়াল √3 তোমার তোলা শেষ। এখন তুমি করবা কি যে শিফট আলফা ক্যালক, তারপরে হচ্ছে তোমার √3 তো হয়ে গেছে, সরি √3 তো তুলছি আমরা। এখন করবা কি একই সাথে শিফট ক্যালক 1 ইকুয়াল, তারপরে আবার দুইটা বাটন শিফট ক্যালক, এই যে মান চলে আসছে। এখন তোমার উদ্দেশ্য হচ্ছে x³ - 1/x³। তাহলে এইটা তোলার জন্য যে আলফা x³ এই যে দেখো শিফট দিয়ে x² চাপ দিলে x³ -1/x, এই যে আলফা x³ শিফট এই যে x²। তাহলে এটাও তোলা শেষ। এখন তুমি জাস্ট তুমি ক্যালকুলেটর ইকুয়াল বাটন প্রেস করো, যে ইকুয়াল দিলাম, দেখো 51.92 ক নম্বর অপশন যদি আমরা টেস্ট করি, তাহলে 51.92 কিন্তু কোথাও নেই। এখন তোমাকে এই অপশনগুলো টেস্ট করতে হবে, কি মান কোনটার মান 51.92। এখন আমরা দেখি 30√3 চাপলাম, দেখো 51.9, এই যে 51.9 চলে আসছে, সুতরাং রাইট আনসার হচ্ছে ক। এরপরে দেখো এটা আমরা করব p+1/p = 2। তাহলে p বলতে আমরা এখানে x কে বুঝাবো, এই যে x+1/x ইকুয়াল, তাহলে এই যে আলফা ক্যালক =2 হলো। এখন তোমার একসাথে পরপর চারটা বাটন প্রেস করো, শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক। এখন তোমাকে করতে হবে x⁵ +1/x⁵। তাহলে এই জন্য তুমি করবে যে আলফা এক্স x⁵, যে ক্যাপ 5 x⁵ প্লাস 1 ভাগ আবার আলফা এক্স x⁵, তাহলে যে ক্যাপ 5 তোমার তোলা শেষ কাজ। এখন তুমি জাস্ট ইকুয়াল বাটনে প্রেস করো, দেখো 2 আসছে, তোমার রাইট আনসার দেখো এখানে অপশনের সাথেই মিলে গেছে, এই যে 2, সুতরাং এটা হচ্ছে ঘ নাম্বার আনসার। এরপরে চলে আসো, তুমি
এরপরে এটা করো, দেখো এটা হচ্ছে তোমার দ্বিঘাত মানে দুই চলকের সরল সমীকরণ, অর্থাৎ দুই চলকের সরল সহ সমীকরণ। তাহলে দুই চলকের সরল সহ সমীকরণের যে রূপ, জেনারেল যে রূপ অর্থাৎ সাধারণ যে ফর্ম, সেটা হচ্ছে এরকম: a1x প্লাস b1y ইকুয়াল c1, আর এটা হচ্ছে a2x প্লাস b2y ইকুয়াল c2। তাহলে ভাবে তোমার কিন্তু এই ক্যালকুলেটরটা কাজ করবে। তার জন্য তোমাকে মোড চেঞ্জ করতে হবে, ক্যালকুলেটরের মোড যা ইকুয়েশনে তুমি নিয়ে আসবা। দেখো এটা আমরা করব। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে মোড বাটন 1 2 3 তিনবার প্রেস করো। দেখো ইকুয়েশন আসছে, ইকুয়েশনের মান 1, মানে ইকুয়েশন 1 দিলাম। এখন আননোন নয়, এখানে আমাদের তোমার হচ্ছে দুইটা অর্থাৎ সরল সহ সমীকরণ, দুইটা সমীকরণ আছে, এই জন্য আমরা 2 প্রেস করবো। যে 2 ইকুয়াল, a1 বলতে বোঝাচ্ছে হচ্ছে x এর সহগ, 1 ইকুয়াল b1 মানে হচ্ছে y এর সহগ 1 ইকুয়াল c মানে হচ্ছে কনস্ট্যান্ট 4, এই যে 4 ইকুয়াল। এবারে দ্বিতীয় সমীকরণে x মানে হচ্ছে 2, তার মানে 2 ইকুয়াল y এস b2 মানে y এর সহগ, তাহলে -1 ইকুয়াল, এটা হচ্ছে তোমার 8, তাহলে 8 ইকুয়াল, তাহলে x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 0, x এর মান 4, x ইকুয়াল 4 আর y ইকুয়াল 0, x ইকুয়াল 4 y ইকুয়াল 0 কিন্তু পাইছি আমরা, x ইকুয়াল 4 y ইকুয়াল 0। তাহলে এখন চাচ্ছি হচ্ছে 4x প্লাস 3y, তাহলে এইখানে y এর মান যেহেতু 0 হয়েছে, y এর মান 0, তার মানে এই জায়গাতে 0, 3 ইন্টু 0 মানে 0, তাহলে 4x 4 x, তার মানে 4 আর x এর মান যেহেতু x এর মান হচ্ছে 4, কিন্তু x এর মান 4, x এর মান 4, তাহলে 4 এর সাথে 4 গুণ করলে 16 হয়, সুতরাং অপশন হচ্ছে তোমার 16, এই যে অপশন 16। এখন এটা তুমি এই যে শিফট দিয়ে মোড়ক চাপ দিয়ে অল 3 দিয়ে ইকুয়াল দুইবার প্রেস করো, দেখো ক্যালকুলেটর একদম রিস্টার্ট হয়ে যাবে, এই যে রিসেট হয়ে যাবে, ইকুয়াল। আচ্ছা, এরপরে চলে আসো আমরা এই যে এখানে বলা হচ্ছে, দেখো এফ অফ এক্স এর একটি উৎপাদক 2x প্লাস 1, এফ অফ এক্স এর একটি উৎপাদক 2x প্লাস 1 হলে নিচের কোনটি শূন্য হবে, কোনটি শূন্য? তাহলে এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স এর একটি উৎপাদক 2x প্লাস 1, তাহলে আমরা এখানে এটা ক্যালকুলেটর দিয়ে করার একটা উপায় হচ্ছে, তার আগে তোমাকে বেসিক শিখতে হবে, সেটা হচ্ছে এক্স মাইনাস এ যদি কোনো একটা রাশির উৎপাদক হয়, এক্স মাইনাস এ কোনো একটা রাশি হোক আর বহুপদী হোক, ওইটার যদি এটা যদি উৎপাদক হয়, তাহলে শর্ত হচ্ছে এক্স মাইনাস এ যেটা উৎপাদক হইলো সেটা ইকুয়াল 0 ধরতে হবে। তো সেটা ইকুয়াল 0 ধরে এইটাকে তুমি যদি ক্যালকুলেটারে মানে সলভ করো, তাহলেই কিন্তু এক্স এর মান বের হবে। সুতরাং আমরা ওই ট্রিক্সটা ফলো করবো। তাহলে এখানে লেখা আছে 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1, তাহলে তোমাকে ক্যালকুলেটারে তুলতে হবে 2 আলফা এক্স, 2x প্লাস 1, এই যে ইকুয়াল 2x প্লাস 1 ইকুয়াল দিলা, ইকুয়াল 2x প্লাস 1 ইকুয়াল 0, এই যে 0 দাও, দিয়ে এখন তোমাকে একই সাথে 4টা বাটন পরপর প্রেস করতে হবে, শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক, তাহলে -0.5 কিন্তু আসছে। তার মানে কি -0.5 তোমার অপশনে নেই, তোমার অপশনে আছে হচ্ছে -1/2, তাহলে 0.5, এই যে 0.5 যে কথা, হাফ একই কথা, সুতরাং রাইট আনসার হচ্ছে গ। এরপরে চলে আসো, দেখো এখানে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 1 ইকুয়াল, এত কি এই বহুপদী বা এই ফাংশনকে বা এই বীজগাণিতিক রাশিকে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য থেকে কি জানি? ভাগশেষ উপপাদ্য থেকে আমরা জানি এইটা যদি এইটার বহুপদী বা এই রাশির যদি এটা দ্বারা ভাগ করো, তাহলে ভাগশেষ থাকবে তোমার এই যে x মাইনাস 2-র জন্য x এর মান 2 বসাইতে হবে, এই রাশিতে x এর মান 2 বসাইয়া দেবো। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই সমীকরণ, এইটা তোমার পুরোটা কিন্তু তুলতে হবে, এটা পুরোটা আমরা ক্যালকুলেটরে উঠাবো। তাহলে এটা পুরোটা ক্যালকুলেটরে উঠাই আমরা, তাহলে ক্যালকুলেটরে যদি আমরা উঠাই এক্স কিউব, তাহলে এক্স কিউব মানে হচ্ছে তোমার আলফা এক্স কিউব, এই যে শিফট এক্স কিউব, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, 6x স্কোয়ার প্লাস 12x, তারপরে হচ্ছে -1, 12x -1। এরপরে তোমাকে যে বাটনটা প্রেস করতে হবে সেটা হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে ক্যালক বাটনে চাপ দেওয়ার পরে ক্যালকুলেটর তোমার কাছে প্রশ্ন চাচ্ছে, মানে মার্কসিং চাচ্ছে, যে ক্যালকুলেটর তোমার কাছে জানতে চাচ্ছে যে এক্স এর মান তুমি কি বসাবা। তাহলে এক্স এর মান আমরা বসাবো, তো x মাইনাস 2 যেহেতু ভাগ করবো, তাহলে এক্স এর মান বসাবো হচ্ছে 2 বসাবো, তাহলে এই যে 2 ইকুয়াল দাও, 2 দিয়ে ইকুয়াল প্রেস করো, দেখো 7 আছে, দেখো 7 কিন্তু তোমার অপশন, এই যে 7
এই যে তোমার অপশন হচ্ছে ঘ নাম্বার 7। এরপরে দেখো ক্যালকুলেটরের সাহায্যে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ দ্বিঘাত সমীকরণের উৎপাদক, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম হচ্ছে তোমার আদর্শ রূপ, স্ট্যান্ডার্ড ফর্ম, এটা হচ্ছে তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তাহলে এই ফর্মটা ক্যালকুলেটরে কীভাবে কাজ করে সেটা হচ্ছে দেখো, এটা করার জন্য তোমাকে এই ক্যালকুলেটরের মোডটা তোমাকে চেঞ্জ করতে হবে। প্রথমে তুমি এই যে মোডে চাপ দাও 1 2 3, তাহলে 3 মানে ইকুয়েশন, এই যে ইকুয়েশন চলে আসছে মানে সমীকরণ, 1 প্রেস করো, এরপরে আননোন, এটা তো তোমার আননোন সমীকরণ, অর্থাৎ এই যে আননোন নয়, এই যে অজ্ঞাত চলক মানে এক্স মানে 2 এবং 3, এটা নয়, আমাদেরকে যে এটা এড়িয়ে যেতে হবে। সুতরাং তোমাকে এখানে ক্যালকুলেটরের ডান পাশে তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন এই বাটনে প্রেস করে দাও, রাইট বাটন, তারপর ডিগ্রি মানে কয় ঘাত বা কয় মাত্রার, দ্বিঘাত মানে 2 ঘাত না 3 ঘাত, তাহলে আমাদের এটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে কি সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, এক্স এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 2, সুতরাং আমাদের এটা দ্বিঘাত সমীকরণ, এই কারণে ডিগ্রি হচ্ছে 2 প্রেস করো। এখন এ ইকুয়াল হোয়াট, ক্যালকুলেটর তোমার থেকে জানতে চাচ্ছে যে এ ইকুয়াল কত, তাহলে এ ইকুয়াল কিন্তু তোমার এখানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 ইকুয়াল, তারপরে বি মানে হচ্ছে এক্স এর সহগ কিন্তু এখানে দেখো 1 আছে, এক্স এর সহগ 1, তাহলে 1 ইকুয়াল কনস্ট্যান্ট মানে এক্স চলক ছাড়া পদ, এই যে ধ্রুবক পদ -2, তাহলে এই যে -2 বসায় দাও, তাহলে এখানে আসলো এক্স এর মান হচ্ছে 1 আর হচ্ছে এটা হচ্ছে -2, একটা হচ্ছে 1, এক্স 1 এর মান 1 আর এটা হচ্ছে -2, এক্স 2 এর মান হচ্ছে 2 -2, 1 আর হচ্ছে -2, 1 আর -2, তাহলে এটার জন্য তোমার যে মানে তোমাকে আমি একটা ট্রিক শিখাই, সেটা হচ্ছে দেখো ক্যালকুলেটরের যে মানটা আসবে এটা আসলে এইভাবে কাজ করবে যে এক্স মাইনাস এই যে বক্স, এই টাইপের মান, অর্থাৎ এইখানে তোমার যে মানটা আসবে ক্যালকুলেটরে সেই মানটা তুমি এই বক্সে প্রবেশ করাও, এই মানটা যে এক্স এর মান যখন তুমি এখানে 1 বসাও, তাহলে এক্স এর মান 1, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এখানে মান হচ্ছে 1, তার মানে কি একটা উৎপাদক কিন্তু এক্স -1 হলো। এরপরে সেকেন্ড যে উৎপাদক এই যে এক্স মাইনাস এই যে বক্স, তাহলে এক্স এর মান সেকেন্ড যে মানটা আসছে -2, তাহলে এখন তুমি দেখো এক্স মাইনাস মাইনাসে +2, সুতরাং দ্বিতীয় উৎপাদক হচ্ছে এক্স +2 আর প্রথম উৎপাদক হচ্ছে এক্স -1। তাহলে এই দুটার মধ্যে অপশন কি আছে দেখি আমরা একটু, তাহলে এটাও দুইটাই আছে, দুইটাই অপশন আছে, এক্স -1 আর হচ্ছে এক্স +2, সুতরাং এই যে দেখো এখানে কিন্তু খ নাম্বার অপশন এক্স -1 ইন্টু এক্স +2, সুতরাং রাইট আনসার হচ্ছে এটা। এরপরে দেখো ওই মোডটা কিন্তু আমার ঠিক ওইটাই আছে, তোমাকে আর কিছুই করতে হবে না, এখানে তুমি জাস্ট করবা কি এই যে এসির চাপ দেবা, এসির চাপ দিয়ে দেখো এই যে এই ম্যাথটা আমরা ওইভাবেই করব। এইখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে 1, এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 ইকুয়াল এক্স স্কোয়ারের সহগ আর হচ্ছে এক্স এর সহগ হচ্ছে -11, তাহলে -11 ইকুয়াল, তারপরে কনস্ট্যান্ট মানে হচ্ছে -12, তাহলে -12, এই যে ইকুয়াল একবার হচ্ছে 12 12, একটা মান হচ্ছে 12 আর একটা মান হচ্ছে -1, একটা 12 একটা 12 আর একটা হচ্ছে -1। তাহলে এখন তোমার অপশনে দেখো, তাহলে অপশন হচ্ছে এখানে আছে এক্স -12, তাহলে 12 যদি হয় তাহলে আমাদের আমি কি তোমাদেরকে কি শিখাইছি, এক্স মাইনাস অপশন এইরকম ব্র্যাকেট দিয়ে এখানে অর্থাৎ এই বাক্সের মধ্যে ওই মানটা আসবে, তাহলে এই যে 12 এখানে বাক্সের মধ্যে বসাই দাও, তার মানে কি এক্স -12 হলো, সুতরাং রাইট আনসার হচ্ছে এক্স -2 ক নাম্বার এক্স -12। আর এখানে দেখো এক্স -1 কেন হবে না, এইটা কেন হবে না, তোমার এক্স এর মান কিন্তু ক্যালকুলেটরে আসছে হচ্ছে এক্স এর মান হচ্ছে -1, আর আমি বলছি তোমাকে কি দেখো তোমার উত্তর হবে এই টাইপের এক্স মাইনাস এই যে বাক্স, তাহলে এক্স এর মান যেহেতু -1 আছে তাহলে -1 এই বাক্সের মধ্যে বসাইয়া দাও, তাহলে কি দাঁড়ায় এক্স মাইনাসে +1, তাহলে এটা তো +1 হয় কিন্তু এখানে আছে এক্স -1, এই যে এক্স -1 হবে না, এই কারণে এক্স -1টা হবে না, এই ঘ নাম্বারটা হওয়া সম্ভব নয়, এটা বাদ, এটা হবে না, সুতরাং রাইট আনসার হচ্ছে ক নাম্বার। অনুরূপভাবে চলে আসো আমরা যদি তোমার এইটা করি, দেখো 2x², তাহলে এই যে দেখো এসি বাটনে চাপ দাও, প্রেস করো এসি, এই যে এসি বাটনে প্রেস করব আমরা, আর কিছুই তোমাকে করতে হবে না। এখন দেখো এইখানে তোমার 2, তার মানে এই যে p² সহগ হচ্ছে 2, তাহলে 2 ইকুয়াল, তারপরে মাইনাস পির সহগ হচ্ছে -1 ইকুয়াল, তারপরে -1 আবারও -1, এরপরে দেখো ইকুয়াল এক্স এর মান হচ্ছে x1 এর মান একটা মান 1 আসছে আর একটা মান হচ্ছে -0.5, তাহলে -0.5, তাহলে -0.5 মানে হচ্ছে তোমার
-0.5 মানে হচ্ছে তোমার 2x+1, 2x+1 কিন্তু নাই, দেখো 2x বা 2p+1 কিন্তু কোনো মানে নাই। আর একটা মানে আছে যেহেতু তোমার হচ্ছে 1 আসছে, সুতরাং p-1টা হবে তোমার রাইট আনসার, p-1। এরপরে আসো আমরা আরও যে কিছু ম্যাথ করি, আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সলভ করি, তাহলে আরও কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। এরপরে দেখো এটা একটা উৎপাদক, এর উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। তাহলে এখানে x², তাহলে আবারও এটা মিশিয়ে দিই, দেখো এই যে মিশিয়ে দেবো এইভাবে, অল এই যে ইকুয়াল 3, দুইবার প্রেস করে 3 প্রেস করার পরে দুইবার ইকুয়াল চাপ দেবো, এই যে 1 2, ক্যালকুলেটর কিন্তু রিসেট হয়ে গেল। এখন এইটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এ কারণে যে মোড 1 2 3 ইকুএন মানে ইকুয়েশন, এরপরে তোমার যে আননোন অজানা নয়, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। সুতরাং তোমাকে এইখানে বুঝাচ্ছে আননোন মানে অজানা না, এখানে অজ্ঞাত কোনো চলক নেই, আমাদেরকে এই দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে। সুতরাং এগুলো 2 বা 3 প্রেস করা যাবে না, তোমাকে এড়িয়ে যেতে হবে। এড়িয়ে যাওয়ার জন্য এই যে দেখো তীর চিহ্ন দেওয়া আছে, কোথায় এইদিকে চলে যান, রাইট ফরওয়ার্ড মানে গো ফরওয়ার্ড, সামনের দিকে যাও। তাহলে গো ফরওয়ার্ড করার জন্য তোমার এই তীর চিহ্নটা কিন্তু প্রেস করতে হবে, তার মানে রাইট বাটনে প্রেস করো। এখন ডিগ্রি, এখানে দেখো এই যে দ্বিঘাত সমীকরণ, সর্বোচ্চ ঘাত যেহেতু 2, সুতরাং এটা একটা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের উৎপাদক বিশ্লেষণ, সুতরাং 2 প্রেস করতে হবে। এখন দেখো এক্স মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, 1 প্রেস করবা, তারপরে হচ্ছে -3 প্রেস করো, তারপরে 2 প্রেস করো। এক্স এর মান হচ্ছে, একটা মান হচ্ছে x1 সমান 2 আসছে, আর একটা মান হচ্ছে 1 আসছে, তাহলে 2 মানে কি x-2 আর x-1, তাহলে x-2 কোনো অপশন নেই, সুতরাং আর একটা আছে x, যেহেতু 1 আসছে এখানে x এর মান 1, সুতরাং x-1 হবে এর একটি উৎপাদক। এই যে রাইট আনসার হচ্ছে এইটা। এরপরে দেখো এই ম্যাথটা দেখো, এইখানেও এটা একটা সমীকরণ, বাট এটা কিন্তু ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত। তাহলে ত্রিঘাত সমীকরণের যে জেনারেল রূপটা সেটা হচ্ছে তোমার এইভাবে কাজ করবে। দেখো ত্রিঘাত সমীকরণ যদি আমি তোমাকে একটা লিখে দেখাই, সেটা হচ্ছে এরকম, ax³ + bx² + cx + d = 0। এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণের আদর্শ ফর্ম। তাহলে এই আদর্শ ফর্ম তোমাকে কাজ করবে ক্যালকুলেটরে এইভাবে বাটন প্রেস করলে, দেখো। তাহলে এটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তোমাকে প্রথমে এই যে ইকুয়েন 1 2 3 মানে মোট বাটন 3বার প্রেস করে 1 চাপ দাও, তারপরে আননোন 9, এইখানে তোমাকে আননোনকে এড়িয়ে যেতে হবে, সুতরাং গো ফরওয়ার্ড মানে এই যে তীর চিহ্ন, ডান পাশে তীর চিহ্ন, এই যে রাইট বাটন প্রেস করো। তারপরে ডিগ্রি কিন্তু এবার আমাদের 2 নয় 3 ডিগ্রি, 3 ঘাত, তাহলে এই যে 3 প্রেস করো। 3 প্রেস করার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই ম্যাথটার জন্য এ কিউব মানে কি, এ কিউব মানে এর সহগ হচ্ছে 1, সুতরাং 1 = বি, এই যে বি মানে হোয়াট, তাহলে বি মানে কি এ স্কোয়ার যুক্ত কোনো পদ নাই, কিন্তু এখানে a³ -21a, অর্থাৎ a³ পদ থাকার কথা যেহেতু নাই, সুতরাং বি এর সহগ হচ্ছে 0, তোমাকে বসাইতে হবে 0 প্রেস করলাম, তারপর সি মানে হচ্ছে -21 ইকুয়াল, ডি মানে হচ্ছে তোমার কিন্তু কনস্ট্যান্ট পদ, -20 দিয়ে ইকুয়াল দাও, একবার দিলে হচ্ছে তোমার x1 এর মান হচ্ছে 5, x1 = 5, x2 কত দেখি, x2 চাপ দাও -4, আর x3 হচ্ছে -1। তাহলে এই তিনটা মান কিন্তু আসলো। এখন দেখো ক্যালকুলেটর মানে অপশনে চলে যাও, তাহলে অপশনে এইখানে বলেছে তোমার হচ্ছে x- তোমাকে আগেই বলছি এগুলো আনসারটা হবে এরকম, x- এই যে বক্স, এই বক্সের মধ্যে তুমি মানগুলো বসাও। তাহলে -4 যদি এই বক্সের মধ্যে বসাই, তাহলে কি হয়, x -+4, তাহলে x+4 কি অপশনে আছে, x+4 অপশনে অবশ্যই আছে, x মানে তো a, তাহলে a+4 আছে, সুতরাং গ নাম্বার আনসার। দেখো আর কোনো আনসারে কিন্তু মিলবে না, আর কোনো অ্যান্সারই মিলবে না। এই যে এখানে x এর মান 5, তাহলে অপশন তোমার হচ্ছে x মাইনাস বাক্স এখানে 5, তাহলে রেজাল্ট কি দাঁড়ালো, x-5 হলো, কিন্তু x-5 নাই, আছে কিন্তু x+4, সুতরাং অপশন এটা ঠিক নয়। এরপরে চলে আসো অনুরূপভাবে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে, তোমার ক্যালকুলেটরে জাস্ট এসি বাটন প্রেস করো, ওইটাই থাকবে, অথবা তোমাকে আবারও শিখাই দেই। দেখো তুমি ক্যালকুলেটরে দেখো প্রথমে এই ফাংশনটা আসার পরে তুমি এটাকে রিসেট করবে কিভাবে, এই যে শিফট প্রেস করবা, মোড
অলের 3 অল আসছে এখানে 3 বাটন একবার প্রেস করার পরে এই যে ইকুয়াল 2 বার 1 2 ক্যালকুলেটর জাস্ট তোমার রিসেট হয়ে গেল। এখন তুমি এই মানটা এটা আমরা করব। এই যে কোথায় গেল x কিউব মাইনাস 2x মাইনাস 4 এর উৎপাদক কোনটি? তাহলে এইটা করার জন্য এই যে দেখো 1 2 3 ইকুয়েন 3 1, তাহলে এখন তোমাকে এই যে রাইট বাটন প্রেস করতে হবে। এই যে রাইট বাটন প্রেস, ডিগ্রি কত 3 মাত্রা, তাহলে 3। এখন x কিউব মানে কি 1, x কিউবের সহগ 1। এখানে দেখো x স্কোয়ারের কোনো সহগ নেই, সুতরাং 0 ইকুয়াল x এর সহগ -2 ইকুয়াল, এরপরে হচ্ছে d মানে 4, তাহলে -4, এরপরে ইকুয়াল এই যে একবার ইকুয়াল, তাহলে x1 এর মান 2, x1 এর মান 2, একবার হচ্ছে 2 একটা 2, আর তারপরে আবারও ইকুয়াল দাও -1, তাহলে -1, এরপরে আবারও ইকুয়াল দাও, তাহলে -1, আবারও -1। তাহলে এখন দেখি অপশনে কি আছে x, তাহলে উৎপাদক এখান থেকে কি কি হতে পারে, x -2 হবে, x +1 হবে, x +1 হবে। তাহলে দেখি x -2 আছে, এই যে x -2 যেহেতু আছে সুতরাং এটা হচ্ছে রাইট আনসার। এরপরে দেখো আমরা এই ম্যাথটা করি সলভ। এইটা দেখো এই যে তোমার দেখো, আচ্ছা মিশিয়ে দিই। এই যে x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস x প্লাস 1 রাশিটির একটি উৎপাদক কোনটি? এই রাশির একটা উৎপাদক আমরা খুঁজবো। তাহলে প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই যে মোট বাটনে প্রেস করো 1 2 3 ইকিউএন 1, তারপরে তোমাকে রাইট বাটনে অর্থাৎ তীর চিহ্নের দিকে যেতে হবে, তাহলে রাইট বাটন প্রেস করো, এরপরে 3 ডিগ্রি 3 ঘাত সমীকরণ যেহেতু এটা এই কারণে 3, তাহলে x কিউবের সহগ হচ্ছে 1 ইকুয়াল, তারপরে হচ্ছে x স্কোয়ারের সহগ -3 ইকুয়াল, x এর সহগ 1 ইকুয়াল, কনস্ট্যান্ট মানও 1 ইকুয়াল। এখন একটা মান হচ্ছে 2.4, একটা মান 2.4 আমি লিখে রাখলাম 2.4 সামথিং, তারপরে x2 মান হচ্ছে -0.4 সামথিং, এরপরে আর একটা মান হচ্ছে 1, আর একটা মান কিন্তু 1 পূর্ণ সংখ্যা আসছে, সুতরাং 1 যেহেতু আসছে তাহলে x মাইনাস এই যে বাক্স, তার মানে এখানে 1, তাহলে হচ্ছে x-1 যেহেতু আছে সুতরাং রাইট আনসার হচ্ছে গ নাম্বার। এই যে দেখো অপশনের সাথে মিলে গেছে কিন্তু গ নাম্বার, তাহলে এটা কিন্তু হইলো। এখন আমরা আরো কিছু এমসিকিউ করি, চলো এমসিকিউ আরো কিছু করা সম্ভব আমরা করব। দেখো এই এমসিকিউটা আমরা একটু করি, তোমার এই যে এই এমসিকিউটা আমরা একটু করি। দেখো এই যে এক্স স্কোয়ার, আচ্ছা এটা একটু রিসেট করে নেই ক্যালকুলেটর। দেখো আচ্ছা এক্স তোমার এখানে এক্স এক্স পি প্লাস 1/p ইকুয়াল 2, তার মানে কি p প্লাস 1/p ইকুয়াল 2, এটাকে তোমাকে আগে প্রেস করতে হবে। তাহলে p মানে তো আলফা, p মানে আলফা এক্স, এক্স প্লাস 1 ভাগ আলফা এক্স, এক্স প্লাস 1 ভাগ আলফা এক্স, এইটা এক্স, তাহলে এইটা ইকুয়াল 2, তাহলে ইকুয়াল 2। আচ্ছা প্রেস করলাম, আমরা করার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে তোমার এটা করার পরে এখন তোমাকে পর 4টা বাটন প্রেস করতে হবে, সেটা হচ্ছে শিফট ক্যালক 1 ইকুয়াল, তারপরে আবারও 2টা শিফট ক্যালক, তাহলে যে মানে আসলো আসুক কোনো সমস্যা নাই। এরপরে আমরা অপশনগুলো দেখব, পি স্কোয়ার মাইনাস 2pর মান কি আসলে -1 হয় কিনা দেখি। তাহলে পি স্কোয়ার মানে তো এই যে এক্স স্কোয়ার, সরি এখানে এক্স স্কোয়ার, পি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2p, তাহলে 2p মানে তো এক্স, আচ্ছা ইকুয়াল দিয়ে -1, দেখো -1, তার মানে এটা রাইট, এটা রাইট। এরপরে এটা দেখি, এটা যেহেতু বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন একাধিক অপশন তোমার আনসার হইতে পারে। এরপর দেখো পি স্কোয়ার মানে কি এই যে আলফা এক্স, আর তোমাকে কিছু করতে হবে, জাস্ট তুমি ওইখানে যা থাকে থাক, ক্যালকুলেটারে আলফা এক্স স্কোয়ার, তারপরে প্লাস 1 ভাগ আবারও এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল দাও, এই যে ইকুয়াল দিয়ে 2, এই যে দেখো 2 চলে আসছে, তার মানে এটাও রাইট আনসার। এরপরে আবারও তোমার ওই কোনো কিছু করা লাগবে না, জাস্ট x³ + 1 ভাগ x³ বাটনটা প্রেস করো, তাহলে এই যে আলফা x³ শিফট স্কোয়ার দিলে কিউব আসবে, x³ + 1 ভাগ এই যে আলফা x³, তাহলে তোমার হচ্ছে x³, এই যে এখন ইকুয়াল দাও, এই যে 2 আসছে, এটার মানও 2, সুতরাং রাইট আনসার হচ্ছে ক খ গ তিনটাই, মানে এই যে ঘ নাম্বারটা রাইট আনসার, এই যে ঘ নাম্বার। তাহলে এইভাবে কিন্তু আমরা
অতি সহজে নিমেষেই কিন্তু 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের মাধ্যমে এই এমসিকিউগুলো করতে পারি। তোমরা এইগুলো প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় তোমরা অতি সহজেই 30 মিনিটের মধ্যে ম্যাথের যে এমসিকিউ 30টা এটা সলভ করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। এছাড়া কিন্তু কখনোই সম্ভব নয়।